কচু এমন একটা সবজি যে সবজিটার কোনো কিছু ফালানো যায় না। কচু দিয়া মানছে কচু শাক খায়, কচুর লতি খায়, আবার কচুর মুখিও কিন্তু মাছ দিয়া রান্না করে খায়। ভাই এই সবজিটা আমার এত পছন্দ, কচুর নাম শুনলেই কি লেগে জানি ভাই আমার জিভে জল চলে আসে। তো যাই হোক, আজকে কচুর মুখি রানমু আর চুলকামো। আমি কিন্তু চুলকামো না, আমার কিন্তু অ্যালার্জি ধরে না, আমি ভাই অনেক স্ট্রং মানুষ। তো আরেকটা টিপস আপনার করে দেই, যেসব আফু গো ভাইয়া গো কচুর মুখি তো গলা চুলকায়, সেসব আফুরা কচুর মুখি যখন কাটবেন তখন আপনারা নুন দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। তারপরে রান্না করার আগে ধুয়ে নুনে মাখা পানিটা ফেলে দিবেন, তাহলে কিন্তু কচুর মুখিটা গলায় ধরে না। তো যাই হোক, এবার আমি রান্নায় চলে আসি। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, দিয়ে মশলা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। রান্না করার সময় ধোয়া হওয়ার কারণে আমি অনেকগুলো ভিডিওর স্ক্রিপ নিতে পারিনি, কারণ আমি কিন্তু মাটির চুলায় রান্না করি। অবশ্য মাটির না, আমার চুলাটা কিন্তু সিমেন্টের চুলা। তো যাই হোক, এখানে আমি মশলাটার মধ্যে কচুরমুখী দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে নর্মাল ডেলিভারির পানি দিছি ভাই, আপনারা কিন্তু আবার গরম পানি দিয়েন না। তো তারপরে আমি পাঙ্গাস মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে আর সবশেষে কিন্তু আমি অবশ্যই যেটা করি সেটা হলো যে বিলাতি ধনিয়া পাতা। এই পাতাটা না দিলে মনে হয় যে আমার রান্নাটাই অসম্পূর্ণ রয়ে গেছে।